হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা ডব্লিউবিসিএস অপশনাল ফিজিওলজির একটা বড় সেশন স্টার্ট করতে চলেছি, সেটা হলো বায়োকেমিস্ট্রি। দেন আসবে বায়োফিজিক্স, মেটাবলিজম। এই তিনটে পার্ট আমরা ধীরে 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 স্টেপ বাই স্টেপ কভার করব। কেন কভার করব? কারণটা হলো, দেখো, ফিজিওলজি এখন এমন একটা অপশনাল, এখন প্রচুর স্টুডেন্ট ফিজিওলজি চুজ করছে কারণ এটা স্কোরিং অপশনাল। বায়োলজিটা চট করে পড়লে মনে থেকে যায়, ইন্টারেস্টিং আছে, নিজের বডি সম্বন্ধে জানা। প্রচুর আর্টসের স্টুডেন্টরাও রয়েছে আমার কাছে, ক্লাস করছে। তো দেখো, যখন কেউ বায়োকেমিস্ট্রি পড়ছে, কেউ না কেউ তো প্রথম থেকে শুরু করছে। এবার যারা আর্টসের, তারা হয়তো অনেকে ভাবছে যে আমরা কি এই বায়োকেমিস্ট্রিটা করতে পারবো, এই বায়োকেমিস্ট্রিটাকে আমরা বুঝতে পারবো, বায়োফিজিক্সকে আমরা বুঝতে পারবো। তো তোমরা এই ক্লাসগুলো যদি এখন রেগুলার ফলো করো, তোমরা বুঝতে পারবে যে বায়োকেমিস্ট্রিটা কিচ্ছু না। ঠিক আছে, আমি একদম সুন্দর করে ক্লাস, মানে একদম জিরো থেকে প্রো তোমাদেরকে বানিয়ে দেবো। বায়োকেমিস্ট্রি ক্লাস স্টেপ বাই স্টেপ তোমরা শুধু ফলো করো, কনফিডেন্স পাবে, ফিজিওলজি অপশনাল কিন্তু চুজ করতে পারবে। ঠিক আছে, চলো দেরি করব না, দেরি না করে শুরু করছি। প্রথমে আমরা দেখব হলো ইন্ট্রোডাকশন টু বায়োকেমিস্ট্রি ইন মেডিসিন। মেডিসিন কেন দেখবো? দেখো, এখন হয়তো বলবে তোমরা অনেকে, এখান থেকে কি প্রশ্ন আসবে না, কিন্তু তুমি বায়োকেমিস্ট্রি বুঝতে গেলে তোমাকে বেসিক থেকে জানতে হবে। এবিসিডি না জানলে তুমি যেমন একটা সেন্টেন্স কনস্ট্রাকশন বা একটা প্যারাগ্রাফ লেটার কিছু লিখতে পারবে না, একটা এসে লিখতে পারবে না, তেমনি বায়োকেমিস্ট্রি বুঝতে গেলে তোমাকে বেসিক থেকে জানতে হবে। তো প্রথমে জানবো বায়োকেমিস্ট্রি জিনিসটা কি। বায়ো মানে বায়োলজি, আর কেমিস্ট্রি মানে কেমিস্ট্রি, রসায়ন বিদ্যা। তো দুটোর যখন কম্বিনেশন হয় তখন সেটাকে আমরা বলি হলো বায়োকেমিস্ট্রি। ঠিক আছে, তো একদম ডিটেলসে দেখো, মেডিসিন কেন বলেছে? আমাদের বডিতে কখনো কোনো যদি সমস্যা হয়, আমরা কি মানে মেডিসিন নিই, তাই তো? তো দেখবে এক একটা মেডিসিনের এক একটা নাম থাকে, কিন্তু তাদের যে ফর্মুলাটা সেটা সেম থাকে। ধরো যেটার ফর্মুলাটা, ধরো আমি বললাম রয়েছে, ধরো ধরো আমি একটা ফর্মুলা বললাম H2O, ওয়াটার। তো H2Oটা কোনো একটা মেডিসিনে আছে ওয়াটার, কোনো একটা মেডিসিনে আছে ভেপার, কিন্তু কেমিক্যাল ফর্মুলা এক। ঠিক আছে, তো এই যে কেমিক্যাল ফর্মুলা যেটা আমার বডির জন্য সুইটেবল, সেটাকেই বলা হচ্ছে হলো বায়োকেমিস্ট্রি। তো দেখো কি বলেছে, প্রথমে আমরা একটু বাংলায় দেখে নিই বিষয়টা। বলেছে বায়োকেমিস্ট্রি হলো জীববিজ্ঞানের ভাষা, এটি জীবনের মৌলিক প্রক্রিয়াগুলিকে মলিকিউলার লেভেলে বোঝার জন্য অপরিহার্য। হ্যাঁ, আমাদের জীবনের যে মৌলিক প্রক্রিয়াগুলো, জীবনের যে সমস্ত কাজকর্মগুলোকে চলছে, সেগুলোকে একদম মলিকিউলার লেভেলে বোঝার জন্য আমাদের কি দরকার, বোঝার জন্য অপরিহার্য হলো বায়োকেমিস্ট্রি। ঠিক আছে, আচ্ছা, সমস্ত মেডিকেল রিসার্চ টুলস ও মেথডস এর ভিত্তি গঠিত হয়েছে বায়োকেমিস্ট্রির নীতিমালার ওপর। ধরো তুমি টেস্ট করছো, কোন একটা তোমার রোগ হয়েছে, তুমি টেস্ট করছো, তোমার বডিতে সোডিয়াম পটাশিয়ামের লেভেল কিরকম আছে টেস্ট হচ্ছে, কোলেস্টেরলের লেভেল কিরকম আছে টেস্ট হচ্ছে। তো এই যে টেস্ট গুলো হচ্ছে, কার সাহায্যে হচ্ছে? বায়োকেমিস্ট্রির সাহায্যে হচ্ছে। তো বায়োকেমিস্ট্রিকে এত ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, আচ্ছা, নেক্সট দেখো, বলে যে বায়োকেমিস্ট্রি যে আমরা অধ্যয়ন করব, আমরা পড়বো, তার গুরুত্বটা কি। বলে যে শরীর কিভাবে কাজ করে, আমাদের বডি, তুমি খাচ্ছ দাচ্ছ ঘুমাচ্ছ, তোমার কোনো টেনশন নেই, কিন্তু আমাদের বডি কিভাবে কাজ করছে সেটা আমরা বুঝতে পারি এই বায়োকেমিস্ট্রিটা পড়লে। মানে তখন মনে হয় যে বডিটা সত্যিই একটা মন্দিরের মতো। ঠিক আছে, একটা মানে ভগবানের তৈরি একটা এমন একটা জিনিস আমাদের বডিটা, যে এখানে এত কিছু হচ্ছে, অটোমেটিক এত কিছু হচ্ছে, তুমি হাজার টর্চার করো তোমার বডির উপর, তোমার বডি অটোমেটিক কিন্তু সেটাকে রেজিস্ট করার চেষ্টা করছে, যেটা তুমি এগুলো না পড়লে কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, তো দেখো নেক্সট বলেছে খাদ্য কিভাবে ডাইজেস্টেড, অ্যাবজর্বড এবং ব্যবহৃত হয় সেটা শিখতে পারি আমরা। দৈনন্দিন কর্মকাণ্ডের জন্য কিভাবে এনার্জি ডিরাইভড হচ্ছে, কিভাবে এনার্জি আমরা পাচ্ছি সেটা বোঝা যাচ্ছে। বিভিন্ন মেটাবলিক প্রসেস কিভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত, বিভিন্ন মেটাবলিক প্রসেস গুলো সেটা আমরা জানতে পারছি। মেটাবলিক প্রসেস বলতে কি, বিপাক ক্রিয়া। মানে কি, তুমি ভাত খাচ্ছ, কার্বোহাইড্রেট বডিতে এসে বিপাক হচ্ছে, তুমি ডাল খাচ্ছ, প্রোটিন বডিতে এসে, মাছ মাংস খাচ্ছ, প্রোটিন বডিতে এসে বিপাক হচ্ছে, তুমি দুধ খাচ্ছ, ঘি মাখন খাচ্ছ, ফ্যাট বডিতে এসে বিপাক হচ্ছে। এই যে প্রোটিন, ফ্যাট আর কার্বোহাইড্রেট, এদের মধ্যেও না আবার ইন্টারলিঙ্কড আছে, একটার সঙ্গে একটা সম্পর্কযুক্ত। তো কিভাবে সম্পর্কযুক্ত, এই জিনিসগুলো কিন্তু আমরা এই বায়োকেমিস্ট্রি থেকেই জানতে পারি। ঠিক আছে,
নেক্সট বলেছে জিনস কিভাবে কাজ করে, আমাদের বডির যে সমস্ত জিন গুলো রয়েছে সেই জিন কিভাবে কাজ করে সেটা আমরা বুঝতে পারি। নেক্সট দেখো ইমিউনিটির মলিকিউলার বেসিস। ইমিউনিটি মানে কি, ইমিউনিটি আমাদের বডির সব থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আমরা দুর্বল তখনই হয়ে পড়ি যখন আমাদের শরীরে কোনো রোগ দেখা দেয়। তার আগে আমরা একদম বিন্দাস ভাবে থাকি, কোনো কিছুকে গুরুত্ব দিই না। যখনই একটা রোগ আসবে তুমি দেখবে হাজার গুণ সচেতন হয়ে গেছো, ঠিক আছে। যখনই তোমার ঠান্ডা লাগবে তুমি তখন মধু তুলসী পাতা এদিক ওদিক খুঁজে বেড়াবে, ঠিক আছে, যে কি খেলে আমার ঠান্ডা লাগাটা কমবে। তার আগে কিন্তু তুমি কোনো রকম কোনো প্রোটেকশন নেবে না। তো এই যে ইমিউনিটির মলিকুলার বেসিস গুলো কিন্তু আমরা জানতে পারি এই বায়োকেমিস্ট্রি থেকে, যে কিভাবে আমাদের বডির অনাক্রম্য তন্ত্রটা কাজ করছে। চিকিৎসা বিজ্ঞানে সফল হতে হলে বায়োকেমিস্ট্রির জ্ঞান অপরিহার্য, কারণ চিকিৎসা বিজ্ঞান মানে কি, আমাদের বডিতে কোনো রোগ হলে সেটাকে কিভাবে কত তাড়াতাড়ি সেটাকে দমিত করা যায় তার জন্য দরকার বায়োকেমিস্ট্রি। কেমিক্যাল ফর্মুলা না হলে একটা ওষুধ তৈরি করা সম্ভব নয়। তো দেখো এই ব্যাপারটা আমরা একটু ইংলিশে দেখে নিই। বায়োকেমিস্ট্রি ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বায়োলজি। আচ্ছা, কেন বাংলা আর ইংলিশ দুটোই দিলাম, কারণ দুটো ভাষাতেই কিন্তু তোমরা পড়তে পারবে, দুটো ভাষাতেই কিন্তু আমাদের এখানে A to Z পরীক্ষাতে কিন্তু পড়ানো হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলেছে অল মেডিকেল রিসার্চ টুলস অ্যান্ড মেথডস আর বেসড অন দি প্রিন্সিপালস অফ বায়োকেমিস্ট্রি। ইম্পর্টেন্স অফ স্টাডিং বায়োকেমিস্ট্রি কেন আমরা পড়বো দেখো, বলেছে আন্ডারস্ট্যান্ড হাউ দ্য বডি ফাংশন, কিভাবে আমাদের বডি কাজ করছে সেটা বুঝতে পারা। লার্ন হাউ ফুড ইজ ডাইজেস্টেড, অ্যাবজর্বড অ্যান্ড ইউজড, কিভাবে খাবারটা ডাইজেস্ট হচ্ছে, কিভাবে এটা শোষণ ঘটছে, কিভাবে এটা আমাদের বডিতে ইউটিলাইজ হচ্ছে, ব্যবহার হচ্ছে। নো হাউ এনার্জি ইজ ডিরাইভড ফর ডেইলি অ্যাক্টিভিটিস, কিভাবে আমরা এনার্জি পাচ্ছি আমাদের ডেইলি অ্যাক্টিভিটি করার জন্য। আন্ডারস্ট্যান্ড ইন্টার রিলেশন অফ মেটাবলিক প্রসেসেস, বিভিন্ন যে মেটাবলিক প্রসেস তাদের মধ্যে যে ইন্টার রিলেশন সেটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে। লার্ন দ্য ফাংশন অফ জিন, জিন কিভাবে কাজ করছে সেটা আমরা বুঝতে পারছি। নো দ্য মলিকুলার বেসিস অফ ইমিউনিটি, ঠিক আছে, ইমিউনিটির মলিকুলার বেসিস আমরা জানতে পারছি, বোঝা গেল। তো এই জিনিসগুলো জানার জন্য আমরা বায়োকেমিস্ট্রিটা পড়বো। এবারে দেখো নেক্সট, এবারে দেখো বলেছে যে কিভাবে একটু আমরা ইন্টারেস্টিং বানাই বায়োকেমিস্ট্রিটাকে। বলছে বায়োকেমিস্ট্রি ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বায়োলজি, বায়োলজির একটা ভাষা হলো বায়োকেমিস্ট্রি, ঠিক আছে। যারা আর্টসের স্টুডেন্ট আছো তারাও দেখো ইন্টারেস্টিং লাগবে, ঠিক আছে। দেখো বলেছে যে ইফ বায়োলজি ইজ আ সং, যদি একটা বায়োলজি একটা সং হয়, তোমার কোনো একটা গান, ধরো তুমি খুব এনার্জেটিক মুডে রয়েছো, তুমি তখন যদি একটা সফট সং শোনো, একটা গান শোনো, তোমার ভালো লাগবে? তোমার তখন একটা এনার্জেটিক খুব জোরে জোরে বিট পড়বে, একদম একটা পার্টি পার্টি মুড হবে, তখন তোমার ভালো লাগবে, তাই না? তো যদি বায়োলজিটা সং হয়, বায়োকেমিস্ট্রিটা হলো বিট। মানে বায়োলজির মধ্যে একটা গানের মধ্যে যদি বিট পড়লে গানটা যেমন এনার্জেটিক হয়ে ওঠে, তেমনি বায়োলজির মধ্যে যদি বায়োকেমিস্ট্রিটাকে আমরা ইনক্লুড করে দিই তো কি হবে, তখন সেটাও কিন্তু বেশ এনার্জেটিক হয়ে উঠবে এবং বেশ ইন্টারেস্টিং হয়ে উঠবে। বোঝা গেল? দেখো ছবিটা দেখে বুঝতেই পারছো, মানে একদম রকিং মিউজিক যেরকম একটা এনার্জেটিক একটা ব্যাপার হয়, তো সেরকম ব্যাপার হলো বায়োকেমিস্ট্রি। ভয় পাওয়ার কিচ্ছু নেই। কেন আমরা বায়োকেমিস্ট্রি পড়ছি দেখো, আন্ডারস্ট্যান্ড হাউ দ্য বডি ওয়ার্ক, কিভাবে আমাদের বডিটা কাজ করছে। বলেছে ইটস লাইক নোয়িং দ্য সিক্রেট স্ক্রিপ্ট অফ ইউর বডিজ নেটফ্লিক্স সিরিজ। ধরো নেটফ্লিক্সে তোমরা অনেকেই মুভি দেখো, সিরিজ দেখো, ওয়েব সিরিজ দেখো। তো নেটফ্লিক্সে ধরো তোমার বডি সম্বন্ধে একটা ওয়েব সিরিজ তৈরি হয়েছে, সেটার একটা সিক্রেট স্ক্রিপ্ট তুমি জেনে যাচ্ছ, বায়োকেমিস্ট্রি জানা মানে। এভরি সেল হ্যাজ ড্রামা, প্রত্যেকটা কোষের একটা করে ড্রামা রয়েছে, ঠিক আছে। সাসপেন্স রয়েছে, কিভাবে হচ্ছে, কেন হলো, একটা সাসপেন্সের একটা ব্যাপার। অ্যান্ড কেমিক্যাল প্লট টুইস্ট রয়েছে, এবং টুইস্ট রয়েছে, ঠিক আছে। নেটফ্লিক্সে হিউম্যান বডির আমরা ওয়েব সিরিজ দেখছি, তো সেটাই কিন্তু হলো বলতে পারো যে বায়োকেমিস্ট্রি, ঠিক আছে। এটা বায়োলজিটাকে আরো বেশি ইন্টারেস্টিং করছে। লার্ন হাউ দ্য ফুড ইজ ডাইজেস্টেড, অ্যাবজর্বড অ্যান্ড ইউজড, কিভাবে আমাদের বডিতে খাবারটা ডাইজেস্ট হচ্ছে, কিভাবে শোষণ হচ্ছে, কিভাবে এটার ইউজ হচ্ছে, কিভাবে ব্যবহার হচ্ছে। বলছে ইউর স্টমাক রানস অ্যাজ আ 5 স্টার রেস্টুরেন্ট। স্টমাককে আমরা কি বলতে পারি, একটা 5 স্টার রেস্টুরেন্টের সঙ্গে তুলনা করতে পারি, যেখানে এনজাইমরা হলো শেফ। এনজাইমরা কি শেফ, তারা এসে কি করছে, রান্না করছে। মানে তুমি যে খাবারটা খাচ্ছ স্টমাকে ঢুকিয়ে দিলে, তুমি ভাত ঢোকালে, ডাল, পিৎজা, বার্গার যা খুশি ঢুকিয়ে দিলে, এবার সেটাকে কে, রান্নাটা কে করবে, রান্নাটা করবে এনজাইম। তাহলে এনজাইমকে আমরা কি ভাববো, অল টাইম যখনই এনজাইম পড়বে ভাববে এটা হলো শেফ।
এর কাজ হলো রান্না করা, ঠিক আছে। আচ্ছা, মানে মেটাবলিজমের ক্ষেত্রে, খাবার দাবারের ক্ষেত্রে। অ্যাসিড ইজ দ্য স্পাইস, হ্যাঁ, অ্যাসিডটা কি স্পাইসের কাজ করছে, ঠিক আছে। অ্যান্ড দ্য ফুড নেভার গেটস সেন্ট ব্যাক, খাবারটাকে কিন্তু আর ব্যাক করা হচ্ছে না, কারণ ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। ডিসঅ্যাপিয়ার হওয়া মানে কি, আমাদের বডি এটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে, তাই ফুডটা স্টমাক আর ইন্টেস্টাইনের এখান থেকে কি হচ্ছে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, ফুডটাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। চলো নেক্সট দেখো, খুব ইন্টারেস্টিং একটা ছবি দেখতে পাচ্ছ এখানে, আয়রন ম্যান হাল্কের ছবি। তো এখানে দেখো কার্বোহাইড্রেটটা এখানে হলো আয়রন ম্যানের যে এনার্জি, বিশাল এনার্জি, ঠিক আছে, পাওয়ারের ব্যাপার, সেটার সঙ্গে তুলনা করা হয়েছে। ফ্যাটটা হলো তার স্টোরেজ এনার্জি, ঠিক আছে, ফ্যাটটা কি তার স্টোরেজ এনার্জি, মানে সে দরকারের সময় সেটাকে কাজে লাগাবে। আর প্রোটিনটা কি স্ট্রং করছে, মাসেল স্ট্রং করছে, হাল্ককে দেখলেই বুঝতে পারছো প্রোটিন কি করছে, মাসেলকে স্ট্রং করছে, ঠিক আছে। আর এদিকে হলো মাইটোকন্ড্রিয়া থেকে আগুন বেরোচ্ছে, কিসের আগুন, এটিপি। আগুন মানে কি, আগুন কি কাজ করে, ফায়ারের কাজ করে, আগুন দিয়ে আমরা কি করি, রান্না করি, তাই তো, হিট, একটা এনার্জির কাজ করে। তো দেখো কি বলেছে, নো হাউ এনার্জি ইজ মেড, এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, কিন্তু আমরা কি মনে রাখবো, অল টাইম পাওয়ার, এটিপি মানে এটার কাজ হলো অল টাইম পাওয়ার দেওয়া, বোঝা গেছে। না বুঝতে পারলে কমেন্ট করবে। ইটস দ্য রিজন ইউর আইলিডস ব্লিঙ্ক, তুমি আইলিড ব্লিঙ্ক করছো কি কারণে, এটিপির জন্য। আমি কথা বলছি, কার এটার কৃতিত্ব কার রয়েছে, এটিপি, এটিপি শক্তি দিচ্ছে, শক্তি না থাকলে তো আমি ঘুমিয়েই পড়তাম এখানে, তাই না। আচ্ছা, ইওর হার্ট বিট করছে কার জন্য, এটিপির জন্য, কেন, এটা পাওয়ার হাউস, একটা মানে মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস, এটিপি অল টাইম এখানে পাওয়ার জেনারেট করছে, ঠিক আছে। আচ্ছা, ইউ ক্যান চেজ দ্য লাস্ট স্লাইস অফ পিজা, তুমি এটা পিজার লাস্ট স্লাইসটাকে যখন চেজ করছো, ঠিক আছে, সেটাও কিন্তু এটিপির জন্যই হচ্ছে। তুমি কথা বলছো, শুনছো, দেখছো, সমস্ত কিছু তোমার এই যে কাজ করার এনার্জি পাচ্ছ, সমস্তটাই হলো এটিপি অল টাইম পাওয়ার, মনে থাকবে। মেটাবলিজম, এগুলোর সঙ্গে এখন কি বলতো তোমাদের পরিচয় হচ্ছে, ঠিক আছে, এগুলোর সঙ্গে পরিচয় হচ্ছে, বায়োকেমিস্ট্রির সঙ্গে পরিচয় হচ্ছে, যে বায়োকেমিস্ট্রির মধ্যে আমরা কি কি জিনিস পাবো, এরপর আমরা স্টেপ বাই স্টেপ এগোবো। প্রথমেই যদি আমরা একদম মলিকিউলার স্ট্রাকচারটা যদি দেখাই তখন একদম কঠিন লেগে যাবে। আচ্ছা, মেটাবলিজম কি, দ্য আলটিমেট মাল্টিটাস্কার। মেটাবলিজম কি, ইটস লাইক আ সুপার হিরো স্কোয়াড অফ ইয়োর বডি, ঠিক আছে, সুপার হিরো। এই যে মেটাবলিজমটা হচ্ছে, এটা তোমার বডির সুপার হিরো। কেন, কার্বস বিকাম ফ্ল্যাশ, কার্বস কি হয়ে যাচ্ছে, ফ্ল্যাশ হয়ে যাচ্ছে। ফ্যাট টার্নস ইনটু, দেখো এই যে কার্বস, ঠিক আছে, ফ্যাট টার্নস ইনটু আয়রন ম্যানস আর্ক রিঅ্যাক্টর, ঠিক আছে, আয়রন ম্যানের রিঅ্যাক্টর যেখানে এনার্জি স্টোর থাকছে। প্রোটিনস মফ ইনটু মাসল বিল্ডিং হাল্ক পাওয়ার, প্রোটিন মাসল বিল্ড করছে এবং হাল্ক পাওয়ার জেনারেট করছে তোমার বডির। তাহলে এই তিনটে হলো কি মেটাবোলাইজ হচ্ছে তোমার বডিতে, এবং তোমার বডির হলো এরা সুপার হিরো, ঠিক আছে। এগুলো সম্বন্ধেও আমরা ডিটেলসে এরপরে পড়বো, কিভাবে কার্বোহাইড্রেট পাওয়ার দিচ্ছে, কিভাবে ফ্যাটটা স্টোর করে রাখছে, ব্যাটারির মধ্যে যেমন একটা স্টোরেজ এনার্জি থাকে না, তারপরে প্রোটিনটা কিভাবে তোমাকে মাসেল বিল্ড করাচ্ছে, এগুলো আমরা ডিটেলসে পরে পড়বো। নেক্সট দেখো, বলেছে জিনটা কি জিনিস, জিনটা হলো একটা ওয়াইফাই এর মতো, বাড়িতে অনেকের বাড়িতেই ওয়াইফাই থাকে, ঠিক আছে, ওয়াইফাই এর যে রাউটার সেটা হলো জিনের মতো। বলেছে ওয়েন দে ওয়ার্ক, জিন যদি ঠিকঠাক ভাবে কাজ করে তাহলে কি হবে, এভরিথিং রান স্মুথ, জিন ঠিকঠাক আছে মানে তোমার বডি স্মুথলি চলছে, কোনো রকম কোনো সমস্যা নেই। ভাবো আমরা এখন নেটের সঙ্গে, ইন্টারনেটের সঙ্গে এতটা বেশি হ্যাবিচুয়েট হয়ে গেছি, ঠিক আছে, তুমি হঠাৎ করে যদি ইন্টারনেট 1-2 ঘন্টার জন্য অফ থাকে, অনেকের মানে কি হলো একটা মানে প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে, ইন্টারনেট 1-2 ঘন্টার জন্য যদি অফ থাকে। তো জিনটাও কিন্তু সেরকম, রাউটারটা যদি খারাপ হয়ে যায় তো বডির কিন্তু অনেক রকম মানে ওয়াইফাই যেমন কানেকশন পাওয়া যাবে না, বডিরও অনেক রকম সমস্যা হবে। তো জিনের যদি কোনো মিউটেশন হয়ে যায়, জিনের যদি কোনো মিউটেশন হয়, তার মানে বডিতে একটা রোগের সৃষ্টি হয়ে গেল। জিনের মিউটেশন হলো মানে একটা সমস্যা তৈরি। তখন কি দেখতে পাবো আমরা, তখন আমরা দেখতে পাবো বডিতে বাফারিং চলছে, মানে বডি ঠিক করে কাজ করছে না, যে কাজটা স্মুথলি করতে পারছিল সেটা আর স্মুথলি হচ্ছে না, বডিতে বাফারিং চলছে, ঠিক আছে। তো এই হলো জিন। সমস্ত জিনিসগুলোকে আমি একটু রিলেট করার চেষ্টা করেছি, হ্যাঁ, ন্যাচারাল বা নর্মাল যে জিনিসগুলোর সঙ্গে তোমরা পরিচিত সেগুলোর সঙ্গে বডির এই সমস্ত জিনিসকে রিলেট করার চেষ্টা করেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়।
ফার্স্ট বায়োকেমিস্ট্রি সম্বন্ধে ইমপ্রেশনটা একটা ভয় ভীতির জায়গা না তৈরি হয়। তো ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে জানিও। নেক্সট ক্লাসে কিন্তু আমরা এরপরে স্টেপ বাই স্টেপ এগোতে থাকবো। আর WBCS অপশনাল ফিজিওলজির অনলাইন ক্লাস কিন্তু চলছে, সপ্তাহে 2 দিন করে তোমাদের ক্লাস হচ্ছে। পেপার 1 একদিন, পেপার 2 একদিন। ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে। বায়োলজির মধ্যে সব থেকে কম সিলেবাস, সব থেকে স্কোরিং একটা সাবজেক্ট। অ্যানথ্রোপোলজির থেকেও কম সিলেবাস। অ্যানথ্রোপোলজির পেপার 1-এই রয়েছে 18টা চ্যাপ্টার, সেখানে ফিজিওলজির পেপার 1 পেপার 2 মিলে রয়েছে হলো 16টা চ্যাপ্টার। ঠিক আছে? তো এই সম্বন্ধে ডিটেলস জানতে হলে তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করো, যোগাযোগ করে কিন্তু জেনে নিতে পারো। অলরেডি আমাদের এখান থেকে 2জন কিন্তু পাস আউট করেছে, তাদের ইন্টারভিউ রয়েছে, তোমরা ইন্টারভিউটা গিয়ে চেক আউট করতে পারো। আর অপশনাল ফিজিওলজি বলে যে প্লেলিস্ট, সেখানে ফিজিওলজির উপর প্রচুর ভিডিওস আপলোড রয়েছে, সেই ভিডিওসগুলো তোমরা দেখো, দেখলে তোমরা অনেক কিছু মানে ফিজিওলজি সংক্রান্ত অনেক কিছু ধারণা কিন্তু স্পষ্ট হয়ে যাবে। আর প্রিভিয়াস 3 ইয়ারের কোশ্চেন পেপারের অ্যানালিসিস আমি করেছি, সেই অ্যানালিসিসটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে যে ফিজিওলজি সাবজেক্টটা কেন এত স্কোরিং। একদম ছোট ছোট মার্কস আসে, 2 মার্কস 3 মার্কসের কোশ্চেন কিন্তু আসে, লিখলেই ফুল মার্কস, নাম্বার কাটার কিন্তু কোনো জায়গা নেই। তো আজকের মতো এখানে শেষ করছি, বাকি কথা আবার নেক্সট ক্লাসে হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।